বর্ষায় মাঠ এবং মাঠের প্রকৃতি, কিন্তু এই যে মাটির রাস্তা, এটা কিন্তু মেঠো পথ না। সান্দিয়ারা বাজার থেকে বরুড়িয়া গোড়াই নদীতে যাতায়াতের কিন্তু এই একটি মাত্রই রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটেও আর যাতায়াত করা যাচ্ছে না, বা প্রতি বছর বর্ষার সময় আসলে হেঁটে যাতায়াত করা যায় না, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যায় এই রাস্তায়। অথচ কিন্তু এই একটি মাত্র রাস্তা দিয়েই চলাচল করতে হয় এইখানকার স্থানীয় লোকজনের। এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা বৃষ্টি হলে আর স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে বাজারে যেতে পারে না। সবচেয়ে বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আর ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়া যায় না, বা কোনো ডাক্তার এই রাস্তা দিয়ে যেয়ে রোগীর সেবা করে না বা করতে চায় না। এই রাস্তা কিন্তু রয়েছে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে সান্দিয়ারা বাজার থেকে নদীতে যাওয়ার এই একটি মাত্র রাস্তা। এই একটি মাত্র রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করতে হয় এখানকার স্থানীয় লোকজনের। আজকে 2 দিন বৃষ্টি না হওয়ায় কোনো রকম হেঁটে চলাচল করা যাচ্ছে, আর এই জন্য আমিও ভিডিও করতে আসছি। এই আসা যাওয়া করা যাচ্ছে বিধায়। তাছাড়া একরকম গৃহবন্দী বা ঘরবন্দী হয়ে রয়েছে এখানকার মানুষজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তাটা কিন্তু পাকা করতে পারতেন, জানি না কেন পাকা হয়নি। তবে আসার কথা হচ্ছে এই রাস্তার আইডিভুক্ত হয়ে গেছে, বা এই রাস্তাটি রাস্তার আইডি হয়ে গেছে। এখন দেখা যাক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি মেরামত করে কিনা, বা রাস্তাটি মেরামত করে দেয় কিনা। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এই রাস্তাটি পাকাকরণ করার জন্য। যে যেখানে আছেন সে সেখান থেকেই বেশি বেশি শেয়ার করেন এবং রাস্তাটা নিয়ে কমেন্টস করেন। রাস্তাটি হচ্ছে সান্দিয়ারা বাজার থেকে নদীতে যাওয়ার এই একটি মাত্র রাস্তা।